জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই। খাদ্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো রাজ্যের 23 জেলা থেকে। যারা 8 এবং মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপের পদ্ধতি, এখানে প্রত্যেকেই অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে বেতন তুমি 40,500 টাকা অবধি স্যালারি পাচ্ছ। ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে তো প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বছর টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে খাদ্য দপ্তরের ক্ষেত্রে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রিক্রুটমেন্টে করাচ্ছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটমেন্ট, কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং হবে কোথায় সম্পর্কে কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করে ভিডিও সম্পূর্ণ দেখো। যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করবে। অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে। ক্যাটাগরি 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 4টা ক্যাটাগরিতে টোটাল কতগুলো ভ্যাকান্সি সেটা আমরা দেখব। এখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1 পদের ক্ষেত্রে তোমাদের দেখছো 131টা ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এখানে ক্যাটাগরি 2, এখানে তোমাদের 649টা ভ্যাকান্সি রয়েছে। ক্যাটাগরি 3-এর ক্ষেত্রে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি 3, এই ক্ষেত্রে তোমরা দেখছো 8,453টা তোমাদের ভ্যাকান্সি রয়েছে। আর ক্যাটাগরি 4 তোমাদের 6,232টা। টোটাল যেটা শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ 15,465টি শূন্যপদ। 15,465টি শূন্যপদের বিজ্ঞপ্তি। এখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারছো, মেল এবং ফিমেল উভয়। এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এটা 2025-এর বিজ্ঞপ্তি, 2025-এ একটা নিউ ভ্যাকান্সি। এখানে তোমরা প্রত্যেকে কিন্তু সরকারি চাকরি পাবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। আসলে প্রত্যেকে বোঝা গেছে। এইখানে দেখতে পাচ্ছ কী কী পদে রিক্রুটমেন্ট করেছে সেটা আমরা দেখবো। এখানে তোমরা প্রত্যেকে দেখে নেবে যে এক এক করে যে কোন কোন পদে তোমাদের ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার কিন্তু করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজার, যেখানে তোমাদের জেনারেলের শূন্যপদ থাকবে। যেখানে ম্যানেজার তোমাদের ডিপুটির শূন্যপদ। এখানে ম্যানেজার তোমার মুভমেন্টের শূন্যপদ। তোমার যে ম্যানেজার অ্যাকাউন্ট্যান্টের শূন্যপদ, তোমাদের টেকনিশিয়ানের শূন্যপদ, তোমার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের শূন্যপদ থাকবে। যেখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 তোমাদের শূন্যপদ থাকছে। অ্যাসিস্ট্যান্ট তোমাদের গ্রেড 2 শূন্যপদ, তোমার টাইপিস্টের শূন্যপদ থাকবে, স্টেনোগ্রাফারের শূন্যপদ থাকছে। তারপর তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ওয়াচম্যান, এই সমস্ত শূন্যপদ রিক্রুটমেন্ট করাচ্ছে। এই 3টা পদের ক্ষেত্রে যারা টাইপিস্টের পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর যারা স্টেনোগ্রাফার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর যেখানে ওয়াচম্যান তারা শুধুমাত্র 8 পাসে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আর মাধ্যমিক পাস যদি করে থাকো তাও তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। ক্লিয়ার করে যেতে পারছি। এখানে শুধুমাত্র মাধ্যমিক, 12 আর 8 পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা প্রত্যেকটা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এইখানে তো আমাদের প্রত্যেকে দেখে দিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে আমরা ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বোঝাচ্ছি। প্রথমে আমি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। খাদ্য দপ্তরে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি, যেটা তোমাদের FCI অর্থাৎ নিউ রিক্রুটমেন্ট 2025-এর বিজ্ঞপ্তি, অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখান থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে। এখানে কোয়ালিফিকেশন লাগবে তুমি যারা 8 পাস, যারা মাধ্যমিক পাস তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা 12 পাস তারা কিন্তু আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে স্যালারি দেবে তোমাদের 40,000 থেকে স্টার্ট, যেখানে তোমরা 1,40,000 টাকা অবধি তুমি স্যালারি পাবে। পার মান্থ স্যালারি পাচ্ছ প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে। এখানে আমরা দেখবো এজ লিমিট। এজ লিমিট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 28, যারা SC/ST প্রার্থী 18 থেকে 33, যারা OBC প্রার্থী 18 থেকে 31-এর মধ্যে বয়স থাকতে হবে সরকারিভাবে। তারপরে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে তোমাদের প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা দিতে হচ্ছে সেটি দেখে দিচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি দেখে দিচ্ছে। এখানে CBT পরীক্ষা দিতে, অর্থাৎ কম্পিউটার একটা পরীক্ষা দেবে। তুমি একটা পরীক্ষা যদি পাস করে যাও তারপর তোমাদের ইন্টারভিউতে তুমি যাবে এবং তোমার সরকারি চাকরি কিন্তু হয়ে যাবে। এখানে আমরা দেখব এক্সাম সিলেবাস। এখানে এক্সাম সিলেবাস CBT তোমরা দেখে নেব। প্রত্যেকটা আলোচনা কিন্তু করছি। কোশ্চেন থাকবে 100টা, টোটাল মার্কস 100টা, অর্থাৎ তুমি একটা তো ঠিক করবে তুমি 1 নম্বর পাবে। 100টা প্রশ্ন ঠিক করলে তুমি 100 নম্বর পাবে। এখানে তোমাদের টাইম দেওয়া হবে, তোমাদের 60 মিনিট তোমরা সময় পাবে। এখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিজনিং থাকবে তোমাদের কিন্তু 25টা কোশ্চেন। আর তোমাদের ইংলিশ থেকে থাকবে তোমাদের 25, আর ম্যাথ থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের GS থাকবে 25। টোটাল তোমাদের 100টা কোশ্চেন হবে। যেখানে 100টা কোশ্চেন প্রত্যেকটা প্রশ্নের মান 1, একটা উত্তর ঠিক করলে তুমি 1 নম্বর পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল এবং তোমাদের দেখতে পাচ্ছ ডিপুটি, এর পরে যারা ফর্ম ফিল আপ করবে তোমরা দেখতে পাচ্ছ সেফটি পরীক্ষা একটা দিতে হবে। যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 120টা, প্রত্যেকটা প্রশ্নের মান 1, টোটাল মার্কস তোমরা দেখতে পাচ্ছ 120। একটা তো ঠিক করলে তুমি 1 নম্বর পাবে।
120টি উত্তর ঠিক করতে পারলে 120 নাম্বার তোমরা পেয়ে যাবে। এখানে টাইম থাকবে 90 মিনিট। এখানে প্রত্যেকেই কম্পিউটার বেসড কিন্তু এক্সাম দিতে হচ্ছে। এখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। রিজনিং থাকবে তোমাদের 25টা কোশ্চেন। এখানে আমরা সিলেবাস দেখে নেব এক্সাম সিলেবাস কী রয়েছে। ইংলিশ থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন, আর ম্যাথ থেকে তোমাদের 45, জিএস থেকে 45। এটা তোমাদের এক্সাম সিলেবাস। তুমি টপিক ওয়াইজ যদি সিলেবাস চাও যে কোন চ্যাপ্টার থেকে কী কী অধ্যায়ভিত্তিক কোশ্চেন দেবে, তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি খুব দ্রুত টপিক ওয়াইজ সিলেবাস নিয়ে আলোচনা করবো, যেন তুমি খুব দ্রুত 2025-এ তোমার সরকারি চাকরি যেন হয়ে যায়। স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3 পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এক্সাম সিলেবাস তোমাদের কী থাকবে সেটি দেখে দিচ্ছে। এখানে প্রত্যেকের ক্ষেত্রে সিবিটি পরীক্ষা দিতে হবে। যেহেতু তোমাদের কোশ্চেন থাকবে 120টা, যেখানে টোটাল মার্কস 120টা, টাইম পাবে 90 মিনিট। তোমরা সময় পাচ্ছ 90 মিনিট, কিন্তু প্রত্যেকে সময় পাচ্ছ। এখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে রিজনিং থাকবে তোমাদের 30টা কোশ্চেন, এবং ইংলিশ থেকে থাকবে তোমাদের 30টা কোশ্চেন, আর ম্যাথ থেকে থাকবে 30, আর জিএস থেকে দেবে তোমাদের 30। এভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন থাকছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এই ক্ষেত্রে আমরা দেখবো অ্যাপ্লিকেশন ফিস। এখানে তুমি অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত টাকা মতো দিতে হচ্ছে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে, যারা জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে 500 টাকা। যারা জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে প্রত্যেকে আবেদনের মূল্য 500 টাকা দিতে হচ্ছে। যারা এসসি এসটি পিডব্লিউডি প্রার্থী এবং ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না, তারা ফ্রিতে বিনামূল্যে আবেদন করতে পারছো। এখানে পেমেন্ট প্রত্যেকে অনলাইনের মধ্যে পেমেন্ট করতে হবে। ইউপিআই তোমরা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট কিন্তু প্রত্যেকে করতে পারো। যারা মেল ফিমেল আবেদন করবে তোমরা প্রত্যেকেই যোগ্য। যারা জেনারেল ওবিসি প্রার্থী তাদেরকে আবেদনের মূল্য কিন্তু 500 টাকা কিন্তু দিতে হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্টটি করাচ্ছে, এটা দেখতে পাচ্ছ তোমরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এখান থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু জারি করছে। এখানে পোস্ট অফ দ্য নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এই 4টা ক্যাটাগরিতে রিক্রুটমেন্টটি কিন্তু করাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি তোমাদের 15,465টি শূন্যপদ। এখানে টোটাল তোমাদের 33,000 তোমরা শূন্যপদ দেখতে পাবে। 33,600 তোমাদের 50+ সামথিং শূন্যপদ থাকবে। এই যে শূন্যপদটা এটা এটা 2 বছর রিক্রুটমেন্ট করাবে। এটাকে 2 দিয়ে ভাগ করলে তোমরা দেখতে পাচ্ছ 15,465+ সামথিং শূন্যপদ তোমরা দেখতে পাবে। এটাকে 2 বছরের রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করাবে। এটা একবারে এই ভ্যাকান্সিটা কিন্তু ছাড়বে না। ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে প্রত্যেকে অনলাইনে আমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, মেল ফিমেল উভয়কে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক হচ্ছে আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট দেখবো। অফিসিয়াল ওয়েবসাইট দেখে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটি আমরা দেখে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে প্রত্যেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাদের প্রত্যেকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। বর্তমানে তোমরা প্রত্যেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তোমরা চাইলে রেজিস্ট্রেশন করতে পারো। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে প্রত্যেকে রেজিস্ট্রেশন করে নেবে। তারপরে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে অনলাইনের মাধ্যমে। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে তাড়াতাড়ি দেখাও। এখান থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। আসলে প্রত্যেক বোঝা গেছে। আর এখান থেকে প্রত্যেকেই তোমরা যোগ্য হবে মেল ফিমেল রাজ্যের 23 জেলা থেকে। তোমরা ওইটি অনুযায়ী জেলাভিত্তিক তোমরা জব পোস্টিং কিন্তু পাচ্ছ। ওইটি অনুযায়ী জেলাভিত্তিক তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। তাহলে এ বলে আমরা এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।